নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। ইস্ট বেঙ্গল, আপনারা জানেন যে ইস্ট বেঙ্গলের সাম্প্রতিক অবস্থায় এখন সুপার সিক্সে যাওয়ার অঙ্কের বিচারে সামান্য সম্ভাবনা থাকলেও সেটা আক্ষরিক অর্থে কতটা সম্ভব সেটা কিন্তু প্রশ্নের বিষয়। তবে ইস্ট বেঙ্গলের তার চেয়েও বড় লক্ষ্য থাকবে সুপার কাপ এবং এএফসি, যেটা এশিয়ান স্তরে ইস্ট বেঙ্গলের এবার পদার্পণ। তো সেই সবগুলোই কিন্তু ইস্ট বেঙ্গলের এই মরশুমে অনেক বড় লক্ষ্য থাকবে। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে ক্লেটন সিলভা এবং হিজাজি মাহের যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট না হলেও তিনি যে মরশুমের জন্য ছিটকে গেছেন সেটা সবাই জানেন। এবং ক্লেটন সিলভা মাঝে তার চোট নিয়ে খবর পাওয়া গেছিলো, তারপর শোনা গেছিলো হয়তো ইঞ্জেকশান দিয়ে তিনি এই মরশুমটা খেলে দেওয়ার চেষ্টা করবেন। তবে এখনও যে ডাক্তাররা তার বিষয়ে কতটা নিশ্চিত সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে, এবং সেই জন্য এখনও সাউল ক্রেসপো সবে অনুশীলন শুরু করেছেন, তাকে কবে পাওয়া যাবে সেই জন্য হাতে একজন এখন ইউজতে ডিয়ামান্টাকোস এবং সেলিস, তার মধ্যে ডিয়ামান্টাকোসের ফর্মও একটা চিন্তায় রাখছে। তাই ইস্টবেঙ্গলে এখন শুধু এক নয়, একাধিক বিদেশি বদলের একটা সম্ভাবনা কিন্তু এই মরশুমে আছে। যে বিষয়টা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে এখন প্রথমত একজন হিজাজি মাহেরের পরিবর্তন তো নিতেই হবে, যেটা নিশ্চিত, কারণ তিনি সিজন আউট হয়ে গেছেন। যেটা শোনা যাচ্ছে যে মেসি বাউলি, যিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে 2019-20 মরশুমে খেলে গেছেন, 17 ম্যাচে 8টা গোল এবং 2টো অ্যাসিস্ট ছিল। তারপর চায়না ডিভিশন 2 অর্থাৎ সেকেন্ড ডিভিশন, যেটা চায়না ফার্স্ট ডিভিশন, যেটা প্রিমিয়ার এবং ফার্স্ট ডিভিশন হয়, অর্থাৎ চায়না দ্বিতীয় সারির যে লিগ, তাতে অনেক গোলও করেছেন। এবং জানুয়ারিতে তারপর তার সাথে সেই দলটির সম্পর্ক ছিন্ন হয়েছে এবং তাকে নিতে চলেছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে হয়তো যেটা শোনা যাচ্ছে যে তার ভিসা অ্যাপ্লাইও হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি তিনি ভারতে চলে আসবেন, তাকে নিয়ে আসার প্রচেষ্টা করছে ইস্টবেঙ্গল শিবির। এবং তবে শুধুমাত্র মেসি বৌলি কে দিয়েই কিন্তু যে থেমে যাবে ইস্টবেঙ্গল সেরকমটা নয়। যদি দেখা যায় যে, এটা তো যেটুকুনি শোনা যাচ্ছে যে হিজাজি মাহেরের পরিবর্তে আনা হচ্ছে, কিন্তু তারপর যদি ক্লেটন সিলভাকেও যদি নিশ্চিত হয়ে গিয়ে থাকে যে তাকে এই মরশুমে পাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও একজন ডিফেন্ডার তার বদলে আনা হবে বলে মনে করা হচ্ছে। তাই শুধুমাত্র একজন বিদেশি নয়, আরও একজন মিনিমাম আরও একজন বিদেশি, অর্থাৎ দুজন টোটাল পরিবর্তন কিন্তু ইস্টবেঙ্গলকে করতে হবে, সেটাই এক প্রকার নিশ্চিত হতে চলেছে। এবং তার মধ্যে যে মেসি বৌলি, যেটা আপনারা এখন শোনা যাচ্ছে সব জায়গায় যে মেসি বৌলি হতে চলেছেন হিজাজি মাহেরের রিপ্লেসমেন্ট। তবে ক্লেটন সিলভার রিপ্লেসমেন্ট নিতে হলে সেক্ষেত্রে কিন্তু একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার দিকে ঝুঁকবে ইস্টবেঙ্গল, এবং সেক্ষেত্রে কিন্তু তখন আবার দেখার বিষয় যে কোন ফুটবলারের দিকে, যেমন অনেকগুলো নাম, উইলফ্রেডের নামও শোনা যাচ্ছে এবং আরও দু একটা ফুটবলারের নাম শোনা যাচ্ছে। এবার কাদের দিকে ঝোঁকে ইস্টবেঙ্গল সেটা তো সময় বলবে। তবে আবারও প্রথমে যেটা বললাম, শুধুমাত্র একজন বিদেশি নয়, দু একটা বিদেশি আরও বদল হবে ইস্টবেঙ্গলে। এবং যেহেতু এরা এখন ফ্রি ফুটবলার, তাই ফ্রি ফুটবলার নেওয়ার ক্ষেত্রে কোনো বাধাই নেই। তাই দেখার বিষয় কবে, আজকেই সম্ভবত মেসি বলির অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এবং তারপর ক্লেটনের বিষয়ে কি আপডেট আসে সেটাও তো দেখার বিষয়। এবং আজকে অনুশীলন আছে, তারপর অনুশীলনের পর বোঝা যাবে আনোয়ার, সাউল ক্রেসপো এরা কবে থেকে মাঠে নামতে পারবেন, সেই বিষয়ে একটা চিত্র পাওয়া যেতে পারে। তো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস। আর এই মেসি বলির অ্যানাউন্সমেন্টটা নিয়ে আপনারা কতটা খুশি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।